বিচারপতি দেবাংশু বসাক বলেছেন আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, প্রত্যেকটা বেআইনি চাকরি বাতিল হচ্ছে। সুমন আরেকবার দর্শকদের আমরা জানাই, সবকটা বেআইনি চাকরি বাতিল হচ্ছে এই মুহূর্তের সর্বশেষ আপডেট দিচ্ছিলেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, প্লিজ কন্টিনিউ। একবারে দেখো, সবকটা বেআইনি চাকরি বাতিল, এর অর্থ হচ্ছে বেআইনি ভাবে নিযুক্ত প্রত্যেক শিক্ষক তার কিন্তু চাকরি হারাচ্ছেন। যারা সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছিলেন, সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ আর থাকলো না। বিচারপতি দেবাংশু বসাক বলছেন আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, প্রত্যেকটা বেআইনি চাকরিকে নাল এন্ড ভয়েড করা হচ্ছে। এর অর্থ যদি ওএমআর ম্যানিপুলেশন শুরু ধরা হয় তাহলে প্রায় 4,500 থেকে 5,000 চাকরি, এবং যদি সম্পূর্ণ বেআইনি চাকরি ধরা হয়, সম্পূর্ণ প্যানেল ধরা হয়, তাহলে কিন্তু 25,000 চাকরি হবে। এই ক্ষেত্রে সংখ্যাটা ঠিক কতটা আরেকটু পরে স্পষ্টভাবে জানা যাবে। তবে যেটা পরিষ্কার যে বেআইনি সবকটা চাকরি বাতিল হচ্ছে, সব বেআইনি চাকরি বাতিল, সব বেআইনি চাকরি বাতিল হবে, এটা সত্যের জয়। বারংবার আমরা বলেছি সব বেআইনি চাকরি নিপাত যাবে, তার সেই আশাতেই আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছি, আমরা দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়েছি। সব বেআইনি চাকরি আজকে থেকে নিপাত যাবে, এবং সরকারের টাকা সেই বেআইনি চাকরি প্রাপকদের অ্যাকাউন্টে আর ঢুকবে না, তারা স্কুলে আর পড়াবে না, সেই অযোগ্য শিক্ষকরা আর স্কুলে ঢুকতে পারবে না। এই রায় আজকেই হবে, আজকে ন্যায় প্রতিষ্ঠিত হবে, এবং যারা যোগ্য তাদের যেন চাকরির রাস্তা খোলা থাকে, এই দাবিটাই তারা করছেন। যারা যোগ্য তাদের যেন চাকরির রাস্তা খোলা থাকে। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর, সব বেআইনি চাকরি বাতিল হচ্ছে। এক্ষেত্রে বেআইনি পরিমণ্ডল, তাহলে প্রশ্ন ওঠে যদি সমস্ত বেআইনি চাকরি বাতিল হয় তাহলে কত চাকরি বাতিল হতে পারে আনুমানিক? এখন তোমার কি অনুমান? দেখো, আমি তোমাকে বলছি ওএমআর ম্যানিপুলেশন আছে 4,000-এর বেশি, অর্থাৎ এটা বেআইনি চাকরি। প্রথমত কলকাতা হাইকোর্ট তাতে শিলমোহর দেবে কিছুক্ষণের মধ্যেই। পাশাপাশি ওএমআর সিট বিকৃত, প্যানেল বহির্ভূত সব চাকরি সব বাতিল। এবং সব থেকে বড় খবর, এই মুহূর্তে টাকা ফেরত দিতে হবে চাকরি, যারা চাকরি করছিলেন সুদ সমেত তাদের টাকা ফেরত দিতে হবে। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই নির্দেশ আসছে, টাকা ফেরত দিতে হবে সুদ সমেত। যারা বেআইনি চাকরি করছিলেন এতদিন, যারা বেতন পেয়েছেন, তাদেরকে সব টাকা কিন্তু ফেরত দিতে হবে। যেমনটা আমরা দেখেছিলাম ববিতা সরকারের ক্ষেত্রে হয়েছিল, যেমনটা অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রে হয়েছিল, পরেশ অধিকারীর মেয়ের ক্ষেত্রে, তেমনই কিন্তু নির্দেশ এলো কলকাতা হাইকোর্ট থেকে। ওএমআর সিট বিকৃত, প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিল, অর্থাৎ সব বেআইনি চাকরি বাতিল হচ্ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যারা এতদিন চাকরি করেছেন তাদের সুদ সমেত সব বেতনের টাকা ফেরত দিতে হবে। অঙ্কটা কিন্তু বড় হচ্ছে, এবং কলকাতা হাইকোর্ট থেকে একের পর এক নির্দেশ আছে। আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো, বেআইনি চাকরি সব বাতিল এবং তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। দেখুন, বেআইনি চাকরি বাতিল যাবে, বারংবার এটা আমাদের আশা, আমরা যারা আন্দোলন করছি। এবং তাদের যারা সরকারের টাকায় এতদিন চলেছে, গাড়ি করে ঘুরে বেরিয়েছে, আর আমরা গান্ধী মূর্তিতে বসে বসে কেঁদেছি, তারা সরকারি টাকায় অযোগ্য শিক্ষকরা দিনের পর দিন তাদের লিভলিহুড কে হাই লেভেলে নিয়ে চলে গেছে, আর আমরা গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকে কেঁদেছি। আজকে তারা কাঁদবে, আমরা হাসবো। মোট 25,753 নিয়োগ ছিল। সেই নিয়োগের মধ্যে থেকে যত বেআইনি নিয়োগ, সেই বেআইনি নিয়োগ, ওএমআর ম্যানিপুলেশন, সেই বেআইনি নিয়োগ কিন্তু সব ধরনের, সেই সব চাকরি বাতিল হয়ে গেল। এবং প্রত্যেককে যারা শিক্ষক পদে এতদিন চাকরি করছিলেন তাদেরকে সব টাকা ফেরত দিতে হবে। প্রয়োজন হলে, আরো বড় খবর আসছে, প্রয়োজন হলে সিবিআই তাদেরকে যে কোনো মুহূর্তে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অর্থাৎ সুমন, আরেকটা বড় আপডেট পাচ্ছি, 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, এই মুহূর্তের আপডেট। সুমন, একেবারে তাই 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। এর অর্থ যে চাকরি বাতিল হচ্ছে সেই চাকরি বাতিলে যে শূন্য পদ তৈরি হবে, সেই শূন্য পদে কিন্তু চাকরি পাবেন ডিপ্রাইভডরা, চাকরি পাবেন কিন্তু নতুনরা সুযোগ পাবেন। 15 দিনের মধ্যে এই প্রক্রিয়া এসএসসিকে শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ তারা কিন্তু সেই নির্দেশ দিল, 15 দিনের মধ্যে নতুন চাকরির প্রক্রিয়া শুরু করতে হবে। নির্দেশ আসবে, এবং আজকে আমাদের বুক কাঁপছে, এবং আমাদের আনন্দে আজকে চোখে অশ্রু জল আসছে যে এই দিনের মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম, যে কবে এই রায় আসবে। সেই অযোগ্যদের যত টাকা থাকুক, যত বড় বড় লয়ার থাকুক, সত্যের জয় হবে, সত্যকে উদ্ঘাটিত করবে কোর্ট, এটা আমাদের আশা ছিল। তাদের বড় বড় আইনজীবী আছে, আমাদের আছে শুধুমাত্র চোখের জল আর আন্দোলন আর রাস্তায় পড়ে থাকা। আমাদের বড় বড় আইনজীবী নেই, আমরা সত্যের পথে আছি, আমাদের ন্যায় প্রতিষ্ঠিত হবেই, এবং অযোগ্যরা চাকরি যাবে। চোখে জল চলে আসছে, আনন্দ অশ্রু বেরোচ্ছে। সুমন, তোমার সাথে আমি কথা বলবো, আমার অপর সহকর্মী সিজারও রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, তোমার কাছে কি আপডেট রয়েছে? সিজার, দেখো, যেটা প্রত্যাশা মতো যে এই গোটা নিয়োগ প্রক্রিয়া 2016-র যে নিয়োগ প্রক্রিয়া নবম দশম থেকে শুরু করে একাদশ যে সার্বিক পুরো আজকে যা হয়েছে, আজকে আমাদের এই দিনটা যেন আমরা বসেছিলাম। দিদি, 23,753 জনের চাকরি বাতিল আজকে আমরা 19 সাল থেকে আজকে এই দিনটার জন্য বসেছিলাম। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এত
আজকে যোগ্য জবাব, আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। আমরা এমন হয়েছে 29 দিনের লড়াই, রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিনে আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। আজকে আমাদের, আপনারা এতদিন ধরে বলছিলেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে, আজকে যদি আমরা এই ন্যায় পাই, আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে, ন্যায় বলে আজকে জিনিস আছে। কারণ আমরা কোথায় যাব আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। কারণ 2019 সাল থেকে আমরা বঞ্চিত, আমরা 2029 দিন ধরে রাস্তায় অনশন করে। আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আমাদের কিছু করতে পারেনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী। কারণ সরকার নিয়েছিল, টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। এবং আমরা ন্যায় বিচার পেয়েছি, কারণ আমরা আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য। আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে, 7 জনের চাকরি হয়েছে আমার পরে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরে ওরা প্যানেল বার করেছে। এটা কি উচিত হয়েছে? আপনাদের এবারের অবস্থান কি হবে? যাই হোক, আমি চাই যারা অন্যায় ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি আগে যাক, বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকা লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 60,000 টাকা করে, সেই টাকা কি আপনারা ক্লেম করবেন? আমরা ক্লেম করব এবং আমরা জয়েন করব। আমি জয়েন করে ক্লেম করব। আমাদের ওড়িশার মানুষ সম্মানের হানি হয়েছে, আমাদের সবকিছুর হানি হয়েছে। আমরা সামাজিকভাবে বঞ্চিত হয়েছি। আমাদের মানসিক ভবিষ্যৎ কি হবে? আমরাই তো বঞ্চিত। আমাদের এবার যাদের চাকরিটা চলে গেল, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা হাইশ্বর, আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি, সরকারের কাছে গেছি, সরকার আমাদের প্রতি বিমুখ ছিল। আজকে দেবাংশু বসাক স্যার আমাদের সরকার ঠকিয়েছে, স্যারের কাছে আমরা ন্যায় বিচার পেলাম, যেটা সুপ্রিম কোর্টের। কেন বলবো না সরকার ঠকেছে? 18 লাখ 19 লাখ টাকা দিয়ে সব চাকরি নিয়ে প্যানেলে আগে নাম তুলেছে ওদের। 900 নম্বরের জায়গায় 90 নম্বরে র্যাঙ্ক করেছে। আমি যাইনি, আমি কোথাও যাইনি। আমি আইনের কাছে এসে আমি কোনো আন্দোলনে কোথাও যাইনি। আমরা 2016 পুরো প্যানেল বাতিল করা হয়েছে, মানে দুর্নীতি হয়েছে স্পষ্ট। দুর্নীতি হয়েছে, সাদা যারা র্যাঙ্ক করেছে, বেশ চাকরি প্রার্থীরা ক্ষুব্ধ, অত্যন্ত ক্ষুব্ধ, এবং তারা এই রায়দানের দিকেই তাকিয়েছিলেন। তাদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমি আবারও সিজারের কাছে যাচ্ছি। সিজার, এখনো পর্যন্ত নিয়োগ হয়েছিল 25,753, তার মধ্যে যতগুলো রয়েছে 24,640, তার মানে চাকরি বাতিল হলো। এখনো পর্যন্ত সংখ্যাটা তো তাই। দেখো, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে 24,640 শূন্য পদের এগেনস্টে 25,753 নিয়োগ হয়েছিল। এবং এই গোটা প্যানেল, এখানে স্পষ্টই এই ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ স্পষ্টই জানিয়ে দিয়েছে যে ওএমআর শিটকে বিকৃত করা হয়েছে এবং খালি নবম দশম, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে একাদশ দ্বাদশের প্রত্যেকটা ক্ষেত্রেই এই গোটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু একাধিক অসামঞ্জস্য, একাধিক দুর্নীতি উঠে এসছে। এবং এই ওএমআর শিট বিকৃতির জায়গা থেকে গোটা প্যানেল না নেন ভয়ে, শুধুমাত্র সোমা দাস বাদে বাদবাকি সকলের শুধুমাত্র আমি বলিনি, আমি শুরু করেছি। আমি 2016 সালে চারটে অ্যাপয়েন্টমেন্ট ছিল, পুরো প্যানেল সেই প্যানেল ক্যান্সেল। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।